প্রিয় দর্শক, এই যে শ্রীমদ্ ভাগবত গীতা, এই শ্রীমদ্ ভাগবত গীতায় এমন কিছু গূঢ় রহস্য আছে যেগুলো আমরা সহজে উন্মোচন করতে পারি না। আমরা গীতাটাকে পড়ি কিন্তু গীতাটাকে বুঝতে পারি না। এমন একটা গূঢ় রহস্য, যে রহস্যটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। তো আমি অনুরোধ রাখবো, যারা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন। সাধু সন্ত মহন্তদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, যারা নিত্য নৈমিত্তিক আমার ভিডিওগুলি দেখেন, আজকে এই শ্রীমদ্ ভাগবত গীতা থেকে এমন গুরু রহস্য জানবেন যেটা এর আগে আপনি জানেননি। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। ভগবান এখানে বললেন, শ্রী ভগবান বললেন, যার মূলদেব উপরে, যার মূলদেব উপরে শাখা নিচে এই রকম সংসার বৃক্ষরূপ অসত্য বৃক্ষকে অব্যয় কর্মকাণ্ডযুক্ত ছন্দযুক্ত চতুর্বেদ তার পাতা, যিনি এই সংসাররূপ অসত্যকে প্রকৃত জেনেছেন তিনি বেদজ্ঞ। দেখুন, যার মূল দেব উপরে, যে সংসার বৃক্ষটা যে আছে তার মূলটা আছে উপরে। এই যে সংসারটার মূলটা আছে উপরে, আর তার শাখা পোশাক হচ্ছে অধোদিকে। এটা কেন বললেন? এই যে আমরা এই যে মায়া সংসারে জর্জরিত, আমরা মূলকে আমরা জানতে পারি না, যার জন্য আমরা কি করি, নিচের দিকে যে শাখা প্রশাখাগুলো আছে তাদেরকে আমরা ভজন সাধনা করছি। অর্থাৎ সেই যে পরমাত্মা পূর্ণ ব্রহ্ম, যিনি এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন, যিনি এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের জ্ঞাতা, যিনি আমার জনক তোমার জনক বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা তথা অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা, আমরা তাকে চিনতে পারলাম না, জানতে পারলাম না। আমরা শাখা প্রশাখা নিয়ে চলছি। কেমন? আমরা যে পরমাত্মা পূর্ণ ব্রহ্ম, যাকে সকলের মালিক একজন বলে, আমরা তার পূজা করছি না। আমরা করছি মানসার পূজা, মা কালীর পূজা, কৃষ্ণ পূজা, রাম পূজা, বিভিন্ন দেবদেবীর পূজা, যেগুলো শাখা প্রশাখা। সেটাই বলছে, যারা অভিজ্ঞ ব্যক্তি তারা বুঝতে পেরেছেন আমার কথাগুলো। তো এই যে সংসার রূপ অসত্য বৃক্ষকে অব্যয়, এই সংসার রূপ বৃক্ষকে অব্যয় বলা হয়েছে, মানে এটি চিরস্থায়ী রূপে বলা হয়েছে। তো এই সংসার রূপ বৃক্ষকে, যে অসত্য বৃক্ষকে যে জানেন, এই সংসাররূপী অসত্য বৃক্ষকে, উল্টা বৃক্ষকে যে জানেন, তিনি হচ্ছেন বেদজ্ঞ। অর্থাৎ তিনি শ্রেষ্ঠ পণ্ডিত বা তিনি তত্ত্বজ্ঞানী। এক কথায় তিনি তত্ত্বজ্ঞানী। আর একবার বলছি যে অসত্যরূপী উল্টা বৃক্ষের কথা পঞ্চদশ অধ্যায়ে আছে, কিন্তু আজও 100-র মধ্যে 99 ভাগবতী এটা বুঝতে পারে। তো এই যে পরমাত্মার কথা আমি বললাম, এই পরমাত্মা কে, সকলের মালিক একজন কে, সেটাকে জানতে হবে। তার পূজা করলেই তবে আমরা এই যে উল্টা রূপী বৃক্ষ, এই যে মোহ মায়া, এই যে জঞ্জালের সংসার, এই যে কাল রূপী সংসার, এখানে সির্ফ মোহ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট ছাড়া এখানে কিচ্ছু পাই না। তো আমরা এখান থেকে মুক্তি পাবো কিভাবে? যে আমরা যদি সেই সকলের মালিক একজনের ভজন সাধন জানতে পারি, ভজন সাধন করতে পারি, তবে আমরা এই উল্টারূপী মায়ার সংসার থেকে আমরা মুক্ত হতে পারবো। এটা বোঝাইছে। এই সংসার বৃক্ষের শাখাগুলি উপরে, সংসার বৃক্ষের শাখাগুলি উপরে ও নিম্ন দেশে বিস্তৃত। এই সংসার বৃক্ষের শাখাগুলি উপরে ও নিম্ন দেশে বিস্তৃত, আর জীবলোকে এর কর্মবন্ধ মূলগুলি বিস্তৃত আছে। এই যে জীবলোকে স্রেফ মায়ায় মায়া, এখানে অমুকটা আমার, তমুকটা আমার, ফলাটা আমার, তাসাটা আমার, এই আমার করতেই আমার দিন শেষ। আমরা ভগবানের সাধন ভজন করতেও পারি না, আর আসল যে ভগবান তার কিন্তু আমরা সাধন ভজন করিয়ে না। এই হচ্ছে আমাদের মূর্খতা। এটাই বলছে এই সংসার বৃক্ষের শাখাগুলি উপরে। আমরা এই সংসারকে, যে এই সংসারটাকে, এই মোহমায়া যে সংসারটাকে আমরা নিজের বলছি, সেটা কি? সেটা নিছক একটা মায়া মাত্র, এটাই বোঝাচ্ছে।
আরো বলছে জীবকুল এই সংসার রূপ বৃক্ষের আকার উপলব্ধি করতে পারে। জীব আমরা সহজেই সংসার রূপের এই যে উল্টারূপী বৃক্ষের যে কাণ্ড, শাখা, প্রশাখা, এগুলো আমরা সহজে কিন্তু বুঝতে পারি না। এটা বুঝিয়েছেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ, তার প্রবচনে তিনি বিস্তারিত ভাবে বুঝিয়ে দিয়েছেন। আমি একটু বোঝানোর চেষ্টা করব, ভিডিওটা একটু 10-15 মিনিটের হবে। এর আদি অন্ত মধ্য স্থিতি খুবই দুর্বোধ্য। হ্যাঁ, জ্ঞানী লোকেরা অনাসক্তি রূপ অস্ত্রের দ্বারা এর শুদ্ধির মূলোচ্ছেদ করে ব্রহ্মকে জানিতে পারেন। এদের আর ফিরে আসতে হয় না। সকল প্রবৃত্তির উৎস স্বরূপ সেই পরম পদে মতি সমর্পণ করে থাকেন। জ্ঞানী লোকেরা অনাসক্তি রূপে অস্ত্রের দ্বারা, যাদের আসক্তি নেই, যারা কামনা বাসনার মধ্যে থাকে না, তারাই একমাত্র এর উন্মোচন করতে পারেন এবং তারা সঠিক সাধনা করে ব্রহ্মলোকে চলে যেতে পারেন। যারা অভিমান ও মোহ ত্যাগ করেছেন, যারা অনাসক্ত আত্মজ্ঞানময় কামনা শূন্য, যারা শীত গ্রীষ্ম সুখ দুঃখরূপ দ্বন্দ্বযুক্তহীন, তারাই একমাত্র পরমপদ লাভ করে থাকেন। এই যে জ্ঞানগুলির কথা বললো, এই যে ভাবগুলির কথা বললো, যারা মোহ ত্যাগ করেছেন, যারা অনাসক্তি হয়েছেন, আত্মজ্ঞানময় হয়েছেন, কামনা শূন্য হয়েছেন, যারা শীত গ্রীষ্ম সুখ দুঃখরূপ দ্বন্দ্ব যুক্তহীন, তারাই একমাত্র পরমপদ লাভ। এবার আমি উল্টারূপের বৃক্ষের কথা একটু আলোচনা করি। যে উল্টারূপ বৃক্ষটা, উল্টারূপ অসত্য বৃক্ষের যে মূলটা উপরে, মূল হচ্ছে উপরে, আমরা সেই মূলকে জানতে হবে আমাদের। সেই মূলটা কে? যে মূলে বসে আছে সেই পূর্ণ ব্রহ্ম, যিনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সকলের পিতা, যাহা হইতে আত্মা সৃষ্টি হইয়াছে, তিনি হচ্ছেন সকলের মালিক একজন পূর্ণ ব্রহ্ম, কবির দেব, কবির সাহেব। আমাদের বেদের মধ্যে উল্লেখিত আছে, ঋগ্বেদে কবির, খবির এ ধরনের উল্লেখ করা আছে। মুসলমানদের মধ্যেও আছে, মুসলমানদের কোরআন মসজিদে আছে। কবিরা খবিরা নামে তিনি পরিচিত। তার বর্তমান কলিযুগে বর্তমান নাম হচ্ছে কবির। চারিযুগে তিনি এসেছিলেন। তিনি সত্যযুগে সৎ সুক্রিয় অভিজ্ঞ কবির, এই যে চার নামে তিনি কিন্তু চার যুগে এসেছিলেন। এটা কিন্তু আপনাদেরকে আমি খুলে বললাম। তো এই যে পূর্ণ ব্রহ্ম, যে কবিরদের কে আমরা ভজন সাধন করছি না, আমরা তার শাখা প্রশাখা কে ভজন সাধন করছি। কৃষ্ণকে হুয়ারি, কৃষ্ণ তো বিষ্ণুর অংশ অবতার মাত্র। আমরা কৃষ্ণকে ভজনা করছি, কৃষ্ণ ভজনা করে আমাদের কোনোদিন জীবনে মুক্তি হবে না। অনেক কীর্তনীয় বলে কৃষ্ণ এই বিশ্বপিতা, কৃষ্ণ এই সংসারের মালিক, এগুলো সম্পূর্ণ ভুল। কৃষ্ণ একটা নিছক খেলার পুতুল মাত্র। তারপরে কৃষ্ণ হচ্ছে কার? বিষ্ণুর অংশ অবতার, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিন লোকের স্বামী, স্বর্গমত্ত পাতালের। তারপরে একুশ ব্রহ্মাণ্ডের মালিককে সেই ব্রহ্ম, গীতায় যিনি বিরাট রূপ দেখালেন, ইনি হচ্ছেন কাল ব্রহ্ম। ইনি কাল ব্রহ্ম, ইনি যখন খুশি তখন যে কোনো রূপ ধারণ করতে পারে। ইনি গীতায় বিরাট রূপ দেখালেন, এর নাম হচ্ছে কাল, ইনি হচ্ছেন ব্রহ্ম। আর এনার যে ভজন সাধন করবে তার একটাই মাত্র মন্ত্র, ওম মন্ত্র। ওম মন্ত্র জপতে হবে। ওম মন্ত্র জপ সাধনা করতে করতে যদি আপনার মৃত্যু হয়, আপনার যদি মৃত্যু হয়, তাহলে আপনি ব্রহ্মলোকে যাবেন, এটা উনি বলছেন। এনার সাধনার একটাই মন্ত্র, ওম মন্ত্র। আর তারপরে আছে তৎসৎ। তৎসৎ হচ্ছে তোমার আর দুইজনের ব্যক্তির নাম, ঈশ ঈশ্বর, পরমেশ্বর, হর পুরুষ, অক্ষর পুরুষ, পরমক্ষর পুরুষ, এগুলো জানতে হবে। তো এই যে তিন পুরুষের, হর পুরুষ, অক্ষর পুরুষ, পরমক্ষর পুরুষ, এই তিন পুরুষের সেবা যদি আমরা করি, তবেই আমাদের কিন্তু মুক্তি সম্ভব। তো গীতায় যেভাবে বর্ণনা করা আছে সেইভাবে কিন্তু আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি তিনি কিন্তু ভক্তি বিধান দেন, তিন পুরুষের ভক্তি বিধান দেন। এবং পঞ্চ দেবতা যে আমাদের মূল পঞ্চদেবতা, যেমন গণেশ, ব্রহ্মা বিষ্ণু মহেশ, দুর্গা দেবী, কালপুরুষ, এই যে পঞ্চদেবতা নিয়ে আমাদের এই বিশ্ব, মানে এই সংসারটা কিন্তু চলছে। তো এই যে তিনজন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গেল, তারপরে আসলো তোমার গণেশ, তারপরে কে আসলো? দুর্গা দেবী। এই যে পঞ্চদেবতা। ব্রহ্ম তো আছে, যিনি এখন ব্রহ্মাণ্ডের মালিক, ব্রহ্ম। এই যে পঞ্চদেবতা নিয়ে আমরা মজে আছি, কিন্তু এই পঞ্চদেবতার ভজন সাধনায় আমাদের কোনোদিন মুক্তি সম্ভব নয়। এখানকার
পুণ্য এখানেই শেষ হবে, ফির আবার জন্ম হবে, ফির পুণ্য সঞ্চয় হবে, ফির জন্ম হবে, এভাবে জন্ম চক্রাকার আমাদের চলতেই থাকে, যতক্ষণ পর্যন্ত না আমরা সকলের মালিক একজনকে জানতে পারবো, একজনের আমরা পূজা পাঠ করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের মুক্তি সম্ভব নয়। তো প্রিয় দর্শক, আজকে আমি একটা গূঢ় রহস্য আপনাদের সামনে উন্মোচন করলাম। যদি আপনাদেরকে ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।